এইচএসসি 2026 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমসিকিউ এবং সিকিউতে কিন্তু আলাদা আলাদা পাস করতে হবে। তো এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে কত মার্ক পেলে তুমি পাস করতে পারবা এমসিকিউ এবং সিকিউতে, এবং হচ্ছে ব্যবহারিক ওইটা হচ্ছে আলাদা। তো টোটাল হচ্ছে তোমাদের 100 মার্কের পরীক্ষা, 25টা হচ্ছে এমসিকিউ আর 50টা হচ্ছে লিখতে হবে, আর 25 হচ্ছে তোমার ব্যবহারিক। তো সর্বমোট হচ্ছে তোমার 100 মার্কের পরীক্ষা। তো তোমার হচ্ছে এখন প্রশ্ন করতেছো যে কয়টা এমসিকিউ হলে তুমি পাস করবা। তো তোমার হচ্ছে 25টা এমসিকিউর ভিত্তিতে তোমার হচ্ছে 8টা এমসিকিউ তোমার কারেক্ট করতে হবে। টোটাল হচ্ছে 8টা এমসিকিউ যদি কারেক্ট করতে পারো তাহলে হচ্ছে তুমি এখানে পাস করে যাবে। টোটাল 8টা এমসিকিউ তোমার কারেক্ট করতে হবে 25টার ভিতরে। আর সিকিউ যেটা হচ্ছে রিটেন, সেটা হচ্ছে তোমার 16 পেতে হবে। 50-এর ভিত্তিতে সেখানে হচ্ছে তোমার 16 বা 17 তোমার পেতেই হবে। তোমার এমসিকিউটা তোমার 8টা হতেই হবে, নয়তো তুমি এই ফেল করতে পারো। তো তোমরা অবশ্যই মিলাবা যে তোমার কয়টা হয়েছে, মিনিমাম 8টা হলে তুমি হচ্ছে পাস করে যাবা। আর এমসিকিউটা সাধারণত হচ্ছে কম্পিউটারে দেখা হয়, আর রিটেন যেটা হচ্ছে হাতের লেখা, যেটা হচ্ছে তোমার ওটা স্যারদের হাতে থাকে। তুমি দেখা গেছে যে 16 জায়গা যদি 15 পাও, সেক্ষেত্রে যদি স্যার যদি তোমার লেখা পছন্দ করে সেক্ষেত্রে তোমাকে 1 নাম্বার দিয়ে পাস করে দিতে পারে। তো লিগেলভাবে হচ্ছে তোমার এমসিকিউতে 25-এর ভিত্তিতে তোমার 8 পেতে হবে, আর 16, আর সিকিউর ভিত্তিতে হচ্ছে আপনার রিটেনের ভিত্তিতে হচ্ছে 16 পেতে হবে। তাহলে হচ্ছে তুমি পাস করতে পারবা। আর ব্যবহারিক পরীক্ষায় অবশ্যই তোমাকে অংশগ্রহণ করতে হবে, নয়তো তুমি পরীক্ষা ফেল করবা। তো তারপরেও যদি কারো যদি খারাপ হয়ে থাকে, যেহেতু এমসিকিউটা অনেকের খারাপ হয়, তো তোমার যদি খারাপ হয়ে থাকে তাও ভরসা রাখতে পারো আল্লাহর কাছে। আর কমেন্ট করে জানাতে পারো তোমার কয়টা হয়েছে এমসিকিউ।